الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের প্রায় ৬৫০০ আয়াতের মধ্যে ৫০০ আয়াতে আছে বিধিবিধান। ইসলামের বিধিবিধানের আলোচনা হয়েছে কোরআনের ৫০০ আয়াতে, আর বাকি প্রায় ৬০০০ আয়াতে কোনো বিধিবিধানের আলোচনা হয়নি। আলোচনা হয়েছে শুধু ওয়াজ নসিহতের। ৫০০ আয়াতে বিধিবিধানের আলোচনা হয়েছে, ৬০০০ আয়াতে ওয়াজ নসিহতের আলোচনা হয়েছে। সঙ্গত কারণেই আমাদের বিধিবিধান কাকে বলে আর ওয়াজ নসিহত কাকে বলে বোঝা দরকার এবং মনে রাখা দরকার। কোন কাজ করণীয়, কোন কাজ বর্জনীয়, কোন কাজ করতে হবে, কোন কাজ ছাড়তে হবে, কোন কাজ বৈধ, কোন কাজ অবৈধ, কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এর আলোচনার নাম হলো বিধিবিধান। আর আল্লাহর বিধিবিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে, আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি ভোগ করতে হবে, এর বিবরণের নাম হলো ওয়াজ নসিহত। যেমন ধরুন পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর অর্থ হলো নিশ্চয়ই সময় মতে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। এটা একটা বিধান। সময় মতে নামাজ পড়া ফরজ, এটা একটা বিধান। এই বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu miftahul জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তাহলে নামাজ পড়লে কি পুরস্কার পাওয়া যাবে? বেহেশতের চাবি পাওয়া যাবে। নামাজ না পড়লে কি সাজা হবে? রাসূল বলেন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সময় মতে নামাজ পড়া ফরজ, এটা হইল বিধান। আর নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে, না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এটা হলো ওয়াজ নসিহত। পবিত্র কোরআনের 500 আয়াতে বিধিবিধানের আলোচনা হয়েছে, আর প্রায় 6000 আয়াতে ওয়াজ নসিহতের আলোচনা হয়েছে। 6000 আয়াতে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে উদ্দেশ্য করে ওয়াজ নসিহত করেছেন। আল্লাহ 3 পদ্ধতিতে ওয়াজ নসিহত করেছেন। 6000 আয়াতে 3 পদ্ধতিতে ওয়াজ নসিহত করেছেন। একটি পদ্ধতির নাম তাজকির বিআলা ইল্লাহ, আরেকটি পদ্ধতির নাম তাজকির বিআইয়ামিল্লাহ, আরেকটি পদ্ধতির নাম তাজকির বিমা বাদাল মাউত। এর বাংলা হলো আল্লাহর কুদরতের বিবরণ দ্বারা ওয়াজ, অতীতের ঘটনাবলীর বিবরণ দ্বারা ওয়াজ, পরকালের বিবরণ দ্বারা ওয়াজ। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো 6000 আয়াতে আল্লাহ কত পদ্ধতিতে ওয়াজ করেছেন? 3 পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো আল্লাহর কুদরতের বিবরণের দ্বারা ওয়াজ। দ্বিতীয় পদ্ধতি হলো অতীতের ঘটনাবলীর বিবরণের দ্বারা ওয়াজ। তৃতীয় পদ্ধতি হলো পরকালের বিবরণের দ্বারা ওয়াজ। 6000 আয়াতে 3 পদ্ধতির ওয়াজ হলে এক এক পদ্ধতির ওয়াজের গড়ে এক এক পদ্ধতির ওয়াজের আয়াত সংখ্যা কত হয়? 2000। 2000 আয়াতে আল্লাহ তার কুদরতের বিবরণ দ্বারা ওয়াজ করেছেন। আরো 2000 আয়াতে আল্লাহ অতীতের ঘটনাবলীর বিবরণ দ্বারা ওয়াজ করেছেন। আরো 2000 আয়াতে আল্লাহ পরকালের বিবরণ দ্বারা ওয়াজ করেছেন। এর মধ্যে আমি আজকে আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, সূরাতুল কারিআহ, এখানে মাত্র 5-7টা আয়াত পরকালের বিবরণ সম্বলিত। পরকালের বিবরণ সম্বলিত আয়াত যেখানে 2000 আছে কোরআনে, সেখানে 5-7 আয়াতে তো সেই বিবরণের সামান্য আভাস মাত্র। তাই সূরাতুল কারিআর তাফসীর অবলম্বনে আমি পরকালের কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এর অর্থ হলো, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
বলতে পারেন কেউ সমস্ত মানুষের কোন দিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের। সেই দিন তোমাদের প্রত্যেকের কর্মফল দেওয়া হবে। দুনিয়ার জীবনে যে যত কর্ম করেছ সকলের কর্মফল কিয়ামতের দিন দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন। কাউকে কর্মফল দিতে গিয়ে বিন্দু মাত্র অবিচার করা হবে না। সেই কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয় যার অন্তরে থাকে, সে কোনোদিন দুনিয়াতে অন্যায় পথে পা বাড়াবার সাহস করতে পারে না, গুনার পথে অগ্রসর হওয়ার সাহস করতে পারে না। শেষ বিচারের ভয়, কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয় মানুষকে সকল প্রকার গুনার কাজ, সকল প্রকার পাপ, সকল প্রকার অন্যায়, সকল প্রকার জুলুম নির্যাতন, সকল প্রকারের অপরাধ থেকে মানুষকে বারণ করে রাখতে পারে একমাত্র কিয়ামতের হিসাব নিকাশের ভয়। একটা মানুষের অন্তরে যদি এই কথা থাকে যে আমি গুনার কাজ করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, তাহলে এই লোক গুনার কাজের সাহস রাখতে পারে। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় যার অন্তরে নাই, তার গুনাহ করতে কোনো বাধা নাই, তার অপরাধ করতে কোনো বাধা নাই। মানুষকে সকল প্রকার অপরাধ থেকে, সকল প্রকার অন্যায় কাজ থেকে, সকল প্রকার জুলুম নির্যাতন অন্যায় অবিচার থেকে বারণ করে রাখতে পারে একমাত্র কিয়ামতের হিসাব নিকাশের ভয়। এর একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, শুনুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার সাথে খাবার কিছু ছিল না, পেটে বড় খিদা, মরুভূমিতে বাড়িঘরও নাই, দোকানপাটও নাই, খানা সংগ্রহ করার কোনো উপায় নেই। তিনি দেখলেন মরুভূমিতে এক পাল ছাগলের রাখালি করছে একটা রাখাল ছেলে। রাখাল ছেলে তার ছাগলের পাল থেকে একটা দুধের ছাগল দোহন করে সে নিজে পান করেছে। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, ভাই রাখাল, আমি মুসাফির, আমার পেটে বড় খিদা, তুমি আর একটা ছাগল দোহন করে আমাকে একটু দুধ দাও, পান করি। রাখাল ছেলে খলিফা উমরকে চিনত না, সে মনে করলো একজন সাধারণ একজন মুসাফির। রাখাল ছেলে বলল, মুসাফির মিয়া, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। আমি মাস শেষে যে নগদ পয়সা পাই সেটাও আমার রাখালির বেতন। রাখালি করার সময় খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার রাখালির বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী কর্মচারী না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে দুধ দিতে পারব না। খলিফা উমর মনে মনে ভাবলেন, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নেই। আমার দেশের একটা রাখাল ছেলে যে মালিকের অনুমতি ছাড়া তার মাল খরচ করবে না, এত বড় আমানতদার, এতেই আমি সন্তুষ্ট। কিন্তু সে কি আমানতদারির কারণেই আমাকে কথাটা বলল, না আমাকে ফাঁকি দেওয়ার জন্য বলল? এটা পরীক্ষা করতে হবে। খলিফা উমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, মুসাফির ভাই, দেখো আমার পেটে খুব বেশি খিদা, তুমি একটু দয়া করো,
তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে এমনে দান না করো, তাহলে একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, এতে তোমারও উপকার হবে আমারও উপকার। রাখাল ছেলে বলল, কি উপকার? মুসাফির লোকটা বলল, তোমার উপকার হবে, একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে, আর আমার উপকার হবে এই এক্ষুনি আমি এই ছাগল দহন করে দুধ পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির চিনে? খলিফা উমর মুসাফিরকে জিজ্ঞাসা করলো, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, পরে যদি কোনোদিন মালিক ছাগলের পাল গন্তি দেয়, গন্তিতে ধরা পড়বে ছাগল একটা কম, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, তখন আমি মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলল, এমন যদি হয়েই যায় তাহলে তুমি বলবা ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। একটা ছাগল বাগে ধরে নিয়ে গেলে একটা রাখাল ফিরাতে পারবে? কাজেই তুমি নির্দোষ প্রমাণ হয়ে যাবে। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে সেই মুসাফির লোকটার প্রতি দারুণভাবে খেপে গেল। খেপে বলল, এই বেটা মুসাফির দ্বারা, আমি যদি আমার মালিককে বলি যে একটা ছাগল বাগে ধরে নিয়ে গেছে, মালিক শতকরা 100 ভাগ বিশ্বাস করবে আমি মালিকের বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তুই বল, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দেব? তাহলে একটা ছাগল বিক্রি করে তার পয়সা আত্মসাৎ করার মতো দুর্নীতির থেকে খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলেকে কোন অনুভূতি বা চাইল? কিয়ামতের হিসাব নিকাশের ভয়। কোন অনুভূতি বা চাইল? কিয়ামতের হিসাব নিকাশের। এজন্য বলেছিলাম, আমি যদি অন্যায় কাজ করি, আমি যদি পাপাচার করি, আমি যদি গুনার কাজ করি, আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় যার অন্তরে থাকে, সে দুনিয়াতে অসৎ হতে পারে না, তার মতো সৎ লোক জগতে আর কেউ হতে পারে না। একমাত্র কিয়ামতের হিসাব নিকাশের ভয় মানুষকে সৎ মানুষ হিসাবে গড়ে তুলতে সক্ষম। এছাড়া আর কোনো কিছুই মানুষকে সৎ মানুষ রূপে গড়ে তুলতে সক্ষম নয়। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যার অন্তরে থাকবে না, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য হবে। শিক্ষা মানুষকে দুর্নীতির থেকে ফিরাতে পারে না, মানুষকে দুর্নীতির থেকে বাঁচাতে পারে একমাত্র কিয়ামতের হিসাব নিকাশের ভয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিআর মধ্যে কিয়ামতের হিসাব নিকাশের একটা মোটামুটি বিবরণ দিয়েছেন। সেই বিবরণের সারমর্ম হলো, দুনিয়াতে অনেক মানুষ নেক আমলও করে, ভালো কাজও করে, আর মনে মনে ভাবে অনেক কিছু করে ফেলেছি। 5 বেলা নামাজ পড়ে মনে করে অনেক কিছু করে ফেলেছি। রমজান মাসে রোজা রেখে মনে করে অনেক কিছু করে ফেলেছি। হজ করে মনে করে অনেক বড় কাজ করে ফেলেছি। কিন্তু এই নেক আমলগুলি আল্লাহর কাছে ওজনদার হওয়ার জন্য, মূল্যবান হওয়ার জন্য কতগুলি শর্ত আছে। এই শর্তগুলি আমাদের অনেকে না জানার কারণে অনেক সময় অনেকে কষ্ট করে নেক আমল করি, কিন্তু সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে তো আমার নেক আমল করাটা সফল হইল।
যে সমস্ত শর্তের কারণে আমার নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, ওই সমস্ত শর্ত বুঝে শুনে যদি নেক আমল করি না, সারা জীবন ভর নেক আমলের মেহনত করব, কিয়ামতের দিন দেখব এইগুলি সব বিফল গেল। কাজেই নেক আমল কিভাবে সফল হয়, কিভাবে কিয়ামতের দিন আমার নেক আমল গ্রহণযোগ্য হবে, তার একটা মোটামুটি বিবরণ দিয়েছেন আল্লাহ সূরাতুল কারিয়ার ভিতরে। এই সূরা সহ আরো বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন কিয়ামতের দিন মানুষের আমলনামা ওজন হবে। আমার তো মনে হয় আপনারা আরো কোনো না কোনো দিন কোনো না কোনো আলেমের মুখে শুনেছেন কিয়ামতের দিন মানুষের আমল ওজন হবে, আমল ওজন হবে। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে আমল ওজনের বিবরণ দিয়েছেন। ওজন হবে কেন? আল্লাহ নিজে জানার জন্য নয় যে কার নেক আমল কি পরিমাণ ওজনদার, আল্লাহ তো আগের থেকেই জানেন। ওজন হবে শুধু যে আমল করলো তাকে দেখাবার জন্য, যে তুমি নিজে দেখে নাও তুমি কতটুকু ওজনের আমল করেছ। তাই হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নেক আমলেরও ওজন করবেন, সওয়াবেরও ওজন করবেন, গুনারও ওজন করবেন। মানুষের সওয়াবেরও ওজন হবে, গুনারও ওজন হবে। তবে দুই দল মানুষের হাসরের মাঠে, একদল মানুষ আছে এদের নেক আমলের ওজন হবে না, বিনা ওজনেই এদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। আরেক দল মানুষ আছে এদের গুনার ওজন হবে না, বিনা ওজনেই এদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। দুই দল মানুষের আমল হাসরের মাঠে ওজন হবে না। এক দলের নেক আমলের ওজন ছাড়াই জান্নাতে পৌঁছে দেওয়া হবে, আরেক দলের গুনার ওজন ছাড়াই জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। এই দুই দলের মধ্যে আপনারা কোন দলভুক্ত হতে পারলে ভাগ্যবান? দ্বিতীয়টা না প্রথমটা? প্রথম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, কোন সমস্ত মানুষের নেক আমলের ওজন হবে না, বিনা ওজনেই জান্নাতে পৌঁছে দেওয়া হবে, এদের পরিচয়টা বুঝতে পারলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা প্রত্যেকে টের পাবেন আপনি এই দলের অন্তর্ভুক্ত আছেন কি নাই। প্রত্যেকেই টের পাবেন যে আমি তাহলে এই দলের অন্তর্ভুক্ত আছি কি নাই। হাসরের মাঠে একদল মানুষকে আমলের ওজন ছাড়া, হিসাব নিকাশ ছাড়া, বিনা হিসাবে বিনা ওজনে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। যাদেরকে, এরা কারা? এরা হইল ওই সমস্ত মানুষ যাদের হাসরের মাঠে দেখা যাবে এদের আমল নামায় সওয়াব ছাড়া কোনো গুনাহ লেখাই নাই। যা লেখা আছে শুধু সওয়াব লেখা আছে, কোনো গুনাহ আমল নামায় লেখা নাই। গুনাহ আমল নামায় লেখা না থাকার কারণ হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর শাস্তির ভয়ে যারা যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাদের আমল নামার থেকে গুনাহগুলি মুছে ফেলেন। ঠিক মতো তওবা করে গুনাহ ছেড়ে দিলে আমল নামায় গুনাহ লেখা থাকে না, মুছে যায়। সুতরাং আমরা যে জীবনে যত গুনাহ করেছি, যদি যথারীতি তওবা করে গুনাহগুলি ছেড়ে দেই আর আমল নামার থেকে গুনাহগুলি মুছে যায়, তাহলে হাসরের মাঠে দেখা যাবে আমার আমল নামায় কোনো গুনাহ লেখা নাই, যা লেখা আছে শুধু সওয়াব। কোনো কিছু ওজন করার সময় পাল্লার দুইটা সাইড থাকে না, এক সাইড, দুই সাইড। এক সাইডে থাকে যা ওজন করা হয়, আর এক সাইডে থাকে যে পাথরের দ্বারা ওজন করা হয়।
এই দুই সাইড ছাড়া তো ওজন হয় না। এক পাশে যদি আপনার 1 কেজি পাথর থাকে আর এক পাশে যদি 1.5 কেজি চাউল থাকে, তাহলে কোন পাল্লা ভারী হবে? এক পাশে যদি আধা কেজি চাউল থাকে আর এক পাশে যদি 1 কেজি পাথর থাকে, কোন পাল্লা ভারী হবে? তাহলে ওজনের জন্য দুইটা সাইড লাগে। ঠিক হাসরের মাঠে মানুষের আমল ওজনের জন্য দুইটা জিনিস লাগবে, সওয়াব আর গুনাহ। এক পাল্লায় সওয়াব উঠানো হবে আর এক পাল্লায় গুনাহ উঠানো হবে। বুঝে থাকলে এবার বলুন, যার আমল নামায় কোনো গুনাহই নাই, তার আমল ওজন করার কোনো উপায় আছে? যার চাউল আছে পাথর নাই, যার পাথর আছে চাউল নাই, তার যেমন ওজন করার কোনো উপায় নাই, ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে যাদের আমল নামায় শুধু সওয়াব আছে, গুনাহ নাই, এদের আমল ওজন করার কোনো উপায় নাই, ওজনের কোনো দরকারও নাই। আল্লাহ বলবেন, তোমার আমল নামা ওজনের কোনো দরকার নাই, বিনা ওজনে জান্নাতে চলে যাও। গেল একদল, যাদের আমল ওজন হবে না, যাদের কোনো হিসাব নিকাশ হবে না হাসরের মাঠে, বিনা হিসাবে বিনা ওজনে এদেরকে জান্নাতে পৌঁছে যাও। আর একদল মানুষ, এদের আমল নামায় দেখা যাবে যা আছে শুধু গুনাহই আছে, সওয়াব একটাও নাই। যা আছে শুধু গুনাহ আছে, সওয়াব একটাও নাই। এবারও 2 পাল্লায় তোলার মতো মাল আছে না 1 পাল্লা? তাকে বলা হবে, তোমার এটা ওজনের কোনো সুবিধা নাই। 1 রকমের মাল ওজন হয় না, 2 পাল্লায় 2 রকমের মাল তুলে ওজন করতে হয়। তোমার আমল নামায় যা আছে কোন শুধু গুনাহ আছে, কোনো সওয়াব নাই, ওজন করার সুবিধা নাই, বিনা ওজনে চিরকালের জন্য জাহান্নামে যাও। হাসরের মাঠে কোন সমস্ত মানুষের আমল নামায় শুধু সওয়াব পাওয়া যাবে, গুনাহ পাওয়া যাবে না? যারা তওবা করে গুনাহ মুছে ফেলেছিল, এরপরে আর গুনাহ না করে মারা গেছিল। আর কোন সমস্ত মানুষের আমল নামায় শুধু সওয়াব পাওয়া যাবে, গুনাহ পাওয়া যাবে, শুধু গুনাহ পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে না? এরা বিভিন্ন রকম। এর মধ্যে একদল, বিভিন্ন রকম মানুষের আমল নামায় হাসরের মাঠে দেখা যাবে শুধু গুনাহ লেখা আছে, সওয়াব লেখা নাই। এদের মধ্যে একদল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, কেউ যদি মুরতাদ হয়ে যায়। মুরতাদ কাকে বলে? যে আগে ইসলামের বিধানে বিশ্বাসী ছিল, শেষ পর্যন্ত অবিশ্বাসী হয়ে গেল, তাকে কোরআনের ভাষায় বলে মুরতাদ। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ইসলামের বিধানে বিশ্বাসী, এদের কেউ যদি শেষ পর্যন্ত ইসলামের বিধানে অবিশ্বাসী হয়ে যায়, তাহলে তার অতীত জীবনে তার আমল নামায় যত সওয়াব লেখা হয়েছিল, সমস্ত সওয়াব মুছে ফেলা হয়। কি করে ফেলা হয়? মুছে ফেলা হয়। গুনাহগার যেভাবে তওবা করলে তার আমল নামার থেকে গুনাহ মুছে ফেলা হয়, তেমনি ভাবে কোনো মুমিন মুসলমান মুরতাদ হয়ে গেলে তার আমল নামার থেকে অতীতের সওয়াবগুলি মুছে ফেলা হয়। এমত অবস্থায় মারা গেলে হাসরের মাঠে তার আমল নামায় দেখা যাবে যা লেখা আছে শুধু গুনাহ লেখা আছে, সওয়াব লেখা নাই। ওজনের কোনো ব্যবস্থাই নাই, বিনা ওজনে চিরকালের জন্য জাহান্নামে যাবে। গেল 2 দল। আর 3 দল মানুষকে হাসরের মাঠে আমল নামা ওজন করা হবে। একদল মানুষের আমল নামা ওজনের বেলায় দেখা যাবে উভয় পাল্লার ওজন সমান, সারা জীবনের সওয়াব যে পরিমাণ ওজনের
সারা জীবনের গুনাহ সেই পরিমাণ ওজনের, এদের কোনো পাল্লা ভারী হবে না, উভয় পাল্লা সমান সমান থাকবে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঠিকানায় দেবেন আখিরাতে, সেই ঠিকানার নাম আরাফ। যাদের সওয়াবের পাল্লা গুনার পাল্লা সমান সমান ওজন হবে, এদেরকে কোন ঠিকানায় পৌঁছে দেওয়া হবে? আরাফে। আরাফ এমন একটা ঠিকানার নাম, যে ঠিকানায় জান্নাতের শান্তিও নাই, জাহান্নামের শাস্তিও নাই। এমন একটা ঠিকানার নাম আরাফ। আরাফে কোন সমস্ত মানুষকে দেওয়া হবে? যাদের গুনার পাল্লা সওয়াবের পাল্লা বেশ কম না সমান সমান? সমান সমান। এরা যখন আরাফে যাবে, আর মুরতাদ বেঈমান কাফিরেরা যখন জাহান্নামে যাবে, তারা জাহান্নাম থেকে আরাফবাসীদেরকে বলবে, তোমরা তো বেঈমান ছিলে না, বেঈমান ছিলাম আমরা। আমরা বেঈমান হওয়ার কারণে জান্নাত পাইনি, তোমরা তো ঈমানদার হয়েও জান্নাত পাইলা না। এই কথা বলে বেঈমানেরা জাহান্নাম থেকে আরাফবাসীদেরকে যখন উপহাস করবে, এই উপহাসের কারণে আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা বেঈমান জাহান্নামীদের চোখের সামনে সমস্ত আরাফবাসীকে জান্নাতে পৌঁছে দাও। বেঈমানদের এক উপহাসে আরাফবাসীরা জান্নাতে চলে যাবে। গেল যাদের আমলনামা ওজন করার সময় উভয় পাল্লা যাদের সমান হবে, এই হলো তাদের শেষ পরিণাম। আরেক দল মানুষ, এদের আমলনামায় সওয়াবও আছে, গুনাহও আছে। এদের আমলনামা ওজনের সময় যাদের সওয়াবের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, এরা ওজনের দ্বারা সাব্যস্ত হবে জান্নাতি, এদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। আর একদল মানুষ, যাদের আমলনামা ওজনের সময় সওয়াবের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ওজনের মাধ্যমে সাব্যস্ত হবে এরা জাহান্নামী, এদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। আমাদের বোঝার ব্যাপার যে সওয়াবের পাল্লা ভারী হয় কোন জিনিসের কারণে, আর গুনার পাল্লা ভারী হয় কোন জিনিসের কারণে। আমার নেক আমলের ওজন হাসরের মাঠে ওজন করার সময় ভারী হবে আমলের পরিমাণ বেশি হলে নয়, আমলের মধ্যে তিনটা কোয়ালিটি থাকে। যার আমলে তিনটা কোয়ালিটি থাকবে, নেক আমলে তার সওয়াবের পাল্লা ভারী হবে। আর যার নেক আমলের মধ্যে তিন কোয়ালিটি পাওয়া যাবে না, তার জীবনে অনেকগুলি সওয়াবের কাজ করেছিল, কিন্তু ওজনের সময় দেখা যাবে এগুলি বিফল, তাদের সওয়াবের পাল্লা হালকা। বুঝে থাকলে বলুন, সওয়াবের পরিমাণ বেশি হলে ওজন বেশি হয় না তিন কোয়ালিটি থাকলে ওজন বেশি হয়? তিন কোয়ালিটি থাকে। তিন কোয়ালিটির প্রথম কোয়ালিটি হলো ঈমান। প্রথম কোয়ালিটি ঈমান। ঈমান কাকে বলে? এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হলো, আল্লাহর যাবতীয় বিধানে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহর যাবতীয় বিধানে বিশ্বাস করার নাম ঈমান। কেউ যদি আল্লাহর অনেকগুলি বিধান বিশ্বাস করে, একটা বিধান বিশ্বাস করে না, সম্পূর্ণ বেঈমান। যেমন ভাবে উযুর 4 ফরজের 3 ফরজ আদায় করে, 1 ফরজ যদি আদায় করে না, তার নামাজ মোটেও হবে না। তেমনি ভাবে আল্লাহর বিধানগুলির অনেকগুলি বিধান যে বিশ্বাস করে, একটি দুটি বিধান বিশ্বাস করে না, সে মোটেও ঈমানদার হয় না, সম্পূর্ণ বেঈমান থাকে। এর একটা উদাহরণ দেখুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত বাবা নন, বরং তিনি আল্লাহর রাসূল হওয়ার কারণে তোমাদের রুহানি বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বংশগত বাবা বলেছেন আল্লাহ, না রুহানি বাবা বলেছেন? তোমাদের আধ্যাত্মিক পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি খাতামুন নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। এই উপাধিটার অর্থ কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ যে আমাকে উপাধি দিয়েছেন খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমি শেষ নবী। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, এর অর্থ কি? তিনি শেষ নবী। কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছে। এখন যদি একটা মানুষ নামাজ ফরজ বিশ্বাস করে, রোজা ফরজ বিশ্বাস করে, হজ ফরজ বিশ্বাস করে, যাকাত ফরজ বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না, তাহলে কত বড় ঈমানদার! এই কারণে কাদিয়ানীরা কাফের। নামাজ ফরজ বিশ্বাস করে না এই কারণে নয়, নামাজ ফরজ বিশ্বাস করে। রমজান মাসে রোজা ফরজ কাদিয়ানীরা বিশ্বাস করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কাদিয়ানীরা বিশ্বাস করে। কিন্তু আল্লাহ যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে ওনাকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন, এইটা বিশ্বাস করে। কোরআনের কত কথা অবিশ্বাস করলে কাফের হয়, একটি কথা অবিশ্বাস করলেই কাফের হয়। সূরা আহজাবের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। এই কথাটা কাদিয়ানীরা বিশ্বাস করে না, এই জন্য কাদিয়ানীরা কাফের। যারা কোনো উস্তাদের কাছে কোরআন হাদিস শিখে না, এদের দায়িত্ব হলো আলেমগণের কাছে বুঝবে এবং আলেমগণের কথা মতো চলবে। আর যারা উস্তাদের কাছে কোরআন হাদিস শিখেও না, আলেমগণের কাছে বুঝতে যায় না, আলেমগণের কথা শুনে না, এরা যে কোনো সময় এই সমস্ত বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে কাফের হয়ে যায়। এই রকম একজন রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে বলেছেন, কাদিয়ানীদেরকে মুসলমান গণ্য করে, অসুবিধা কি? তুমি কি বুঝবা অসুবিধা কি? তুমি তো কোরআন শিখছো না, যারা শিখছে তাদের কথা মানো না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমাকে যে আল্লাহ কোরআনে খাতামুন নাবিয়্যিন বলেছেন, এর অর্থ হইল আমি শেষ নবী। কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, যে কারণে কোরআন মানাও হলো না, হাদিস মানাও হলো না, এই জন্য এরা কাফের। এদেরকে যে মুসলমান গণতে চাইবে সেও কাফের। এই রাশেদ খান মেনন বাংলাদেশের সংসদকে অবমাননা করেছেন। রাশেদ খান মেনন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করেছেন। কিভাবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের সংসদে আইন পাশ করে আইনের অধীনে কওমি মাদ্রাসাকে ভালো প্রতিষ্ঠান বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাশেদ খান মেনন এই সংসদে দাঁড়িয়ে বলে, কওমি মাদ্রাসা 20 বৃক্ষ কওমি মাদ্রাসাকে 20 বৃক্ষ বলে সংসদকে অবমাননা করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করেছে। সুতরাং এই লোকটা শুধু ধর্মদ্রোহী নয়, রাষ্ট্রদ্রোহীও, সরকার দ্রোহীও। রাষ্ট্রদ্রোহিতার বিচার তাকে আইনের আওতায় এনে করা দরকার। আমি যে কথা বলতেছিলাম, একজন মানুষ মুমিন মুসলমান কিভাবে হয়? ইসলামের কিছু বিধান বিশ্বাস করলে, সমস্ত বিধান বিশ্বাস করলে। ইসলামের সমস্ত বিধানের মধ্যে একটি বিধান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। এই একটি বিধান যদি মানো না, বাকি সবগুলি বিধান মানলেও তুমি মুসলমান হতে পারো না। এই অপরাধেই কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যে মুসলমান বানাবার ওকালতি করে, সেও সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, সেও রাসূলের হাদিস মানে না। রাশেদ খান মেনন যে এলাকার থেকে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই এলাকার বেশিরভাগ ভোটার অমুসলিম। মনে করেন আপনারা অমুসলিম না মুসলমান? শতকরা 99.5 জন ভোটার মুসলমান। এই সমস্ত মুসলমানের ভোট নিয়ে যদি তুমি সদস্য হয়ে থাকো, এই সমস্ত মুসলমানদের ভোট, স্বতঃস্ফূর্ত ভোট পেয়ে যদি তুমি সদস্য হয়ে থাকো, ভোটারদের সাথে মির্জাফরি করেছ। একটা ভোটারও তোমাকে ভোট দেয়নি কাদিয়ানীকে মুসলমান বলে সংসদে ঘোষণা দেওয়ার জন্য। এই কাজের জন্য কোনো মুসলমান তোমাকে ভোট দেয়নি। তোমাকে ভোট দিয়েছে সংসদের মর্যাদা রক্ষার জন্য, প্রধানমন্ত্রীর মর্যাদা রক্ষার জন্য। এদের ভোট নিয়ে তুমি সংসদকে অপমান করেছ, প্রধানমন্ত্রীকে অপমান করেছ। আমি যে কথা বলতেছিলাম, একজন মানুষ মুমিন মুসলমান হয় ইসলামের কি পরিমাণ বিধানে বিশ্বাসী হলে? সমস্ত বিধানে বিশ্বাসী হলে মুমিন মুসলমান হয়। এটা হলো নেক আমলের ওজন বাড়ি হওয়ার প্রথম কোয়ালিটি। প্রথম নাকি আলোচনার প্রসঙ্গ ভুলে গেলেন? নেক আমলের ওজন বাড়ি হয় 3 কোয়ালিটির কারণ। প্রথম কোয়ালিটি হলো নেক আমলওয়ালার ঈমান থাকতে হবে, তোমার ইসলামের বিধানে বিশ্বাস থাকতে হবে। কি পরিমাণ বিধানে? সমস্ত বিধান। আমাদের বর্তমান সমাজে এমন বহু মুসলমান পাওয়া যায় যারা ইসলামের বিধান একটা বিশ্বাস করলে আরেকটা করে না, আরেকটা করলে আরেকটা করে না, আরেকটা করলে আরেকটা করে না। জীবনভর নামাজ পড়লে কোনো কাজ হবে না, জীবনভর রোজা রাখলে কোনো কাজ হবে না, জীবনভর হজ করলে যাকাত দিলে কোনো কাজ হবে না। কিয়ামতের দিন আমলনামা ওজনের সময় দেখা যাবে তোমার নেক আমলের ওজন ভারী হবে না, কারণ তোমার নেক আমলের কোয়ালিটি নাই। যত কোয়ালিটির কারণে নেক আমলের ওজন ভারী হয়, এর প্রথম কোয়ালিটি হইল নেক আমল করনেওয়ালার ঈমান থাকতে হবে। ঈমান বলে ইসলামের কিছু বিধানে বিশ্বাসী হওয়ার নাম না, সমস্ত বিধানে বিশ্বাসী হওয়ার। ইসলামের সমস্ত বিধানের মধ্যে একটি বিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। যে মানে না সে মুসলমান নয়, কাফের। যে এদের পক্ষে উকালতি করে সেও কাফের। গেল একটা কোয়ালিটি, নেক আমলওয়ালার ঈমান থাকতে হবে।
দুই নম্বর কোয়ালিটি হলো হাসরের মাঠে আমলনামা ওজন করার সময় নেক আমলের ওজন ভারী হওয়ার জন্য দুই নম্বর কোয়ালিটি হলো আমলটা সহি নিয়তে করতে হবে। কোন নিয়তে? সহি নিয়ত। সহি নিয়ত কাকে বলে? যারা কোরআন হাদিস নিয়ে উস্তাদের কাছে লেখাপড়া করেন, তারা কোরআন হাদিসের ক্লাসে বসে বুঝার সুযোগ পান সহি নিয়ত কাকে বলে। যারা কোরআন হাদিস দিয়ে উস্তাদের কাছে লেখাপড়া করেন না, তাদের জন্য সহি নিয়ত কাকে বলে বুঝার সবচেয়ে সহজ ব্যবস্থা হলো তবলিগি জামাতের চিল্লা। তবলিগি জামাতের চিল্লায় চলে যান, 6টা বিষয়ে আপনাকে ট্রেনিং দেওয়া হবে। কত বিষয়ে? 6 বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। প্রথম বিষয়ের নাম কলেমা, দ্বিতীয় বিষয়ের নাম নামাজ, তৃতীয় বিষয়ের নাম এলেম ও জিকির, চতুর্থ বিষয়ের নাম একরামুল মুসলিমিন, পঞ্চম বিষয়ের নাম সহি নিয়ত। পঞ্চম বিষয়ের নাম সহি নিয়ত। তাহলে সহি নিয়ত কোরআন হাদিসের ক্লাস ছাড়া আর কোন প্রতিষ্ঠানে সহি নিয়ত সহজে বোঝার ব্যবস্থা আছে? চিল্লায়। চিল্লায়। বর্তমান দুনিয়াতে এই চিল্লা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে, আরেক ভাগ উলামায়ে কেরামের শত্রুদের তত্ত্বাবধানে চলে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, মুসলমান তোমার নাজাতের পথ 4টা। নাজাতের 1 নম্বর পথ হলো তুমি আলেম হও, 2 নম্বর পথ হলো আলেমের ছাত্র হও, 3 নম্বর পথ হলো আলেমের কথা শুনো, আলেমের কথা মতো চলো, 4 নম্বর পথ হলো আলেমের সাথে মহব্বত রাখো। নাজাতের কোন পথটা? আলেম ছাড়া। আলেম ছাড়া নাজাতের কোনো পথ নেই। রাসূল বলেন নাজাতের, মুসলমানের নাজাতের 4 পথ। প্রথম নম্বর পথ নিজে আলেম হও, 2 নম্বর পথ নিজে আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, 3 নম্বর পথ আলেমের ছাত্র হতে না পারলে আলেমের কথা মতো চলো, 4 নম্বর পথ আলেমের কথা শোনার সুযোগও যদি তোমার হারিয়ে যায়, ধরুন কথার কথা এক লোক 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আসতে পারবে আপনাদের সম্মেলনে আলেমের কথা শোনার জন্য? ওই লোকটার নাজাতের পথ তুমি দূরের থেকে আলেমের প্রতি অন্তরে মহব্বত রাখো। নাজাতের 4 পথ, 4টার সম্পর্কই আলেমের সাথে। সুতরাং আলেমের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের আখিরাতে নাজাতের কোনো পথ নাই। বর্তমানে চিল্লা 2 ভাগে ভাগ হয়েছে। এক ভাগ আলেমের তত্ত্বাবধানে চলে, আর একদল যারা আলেমের বিরুদ্ধে বিদ্রোহ করে। আপনারাই বুঝুন এবার তবলিগের বর্তমানে কোন পথ নাজাতের? আলেমের তত্ত্বাবধানে যেই চিল্লা চলে সেটা হইল নাজাতের পথ। আলেমের দুশ্মনেরা যেই চিল্লার ব্যবস্থা করবে, এটা মুসলমানের নাজাতের পথ নয়। বলেছিলাম চিল্লায় গেলে 5-6টা কথার ট্রেনিং দেওয়া হয়। 1 নম্বরে কলেমার ট্রেনিং দেওয়া হয়, 2 নম্বরে নামাজের ট্রেনিং দেওয়া হয়, 3 নম্বরে এলেম ও জিকিরের ট্রেনিং দেওয়া হয়, 4 নম্বরে একরামুল মুসলিমিন কি জিনিস এর ট্রেনিং দেওয়া হয়, 5 নম্বরে সহি নিয়ত কাকে বলে তার প্রশিক্ষণ দেওয়া হয়, আর 6 নম্বর হলো নফর ফি সাবিলিল্লাহ। আপনারা যারা উস্তাদের কাছে কোরআন হাদিসও শিখেননি, চিল্লায়ও কোনোদিন যাননি, আপনাদের জন্য আমার বলে দিতে হয় সহি নিয়ত কাকে বলে। এই সহি নিয়ত হলো
হাসরের মাঠে আমার নেক আমলের ওজন ভারী হওয়ার দ্বিতীয় কোয়ালিটি। সহি নিয়ত হলো হাসরের মাঠে নেক আমলের ওজন ভারী হওয়ার দ্বিতীয় কোয়ালিটি। সহি নিয়ত বলে আমি যে নেক আমল করি এটা কোনো মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার নেক আমলের দ্বারা কোনো মানুষ খুশি হলেও আমার কোনো লাভ নাই, আমার নেক আমলের কারণে কোনো মানুষ অখুশি হলেও আমার কোনো ক্ষতি নাই। তোমার খুশি ও খুশি আমি চাই না, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টি চাই, এই উদ্দেশ্যে নেক আমল করি, এটার নাম সহি নিয়ত। এই প্রসঙ্গে আমি আপনাদের একটা হাদিস শোনাতে চাই যাতে সহি নিয়তের বিষয়টা ভালো রকম বুঝে নিতে পারে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কঠিন হাসরের বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল শহীদকে জিজ্ঞাসা করবেন, তোমরা দুনিয়ার থেকে কি আমল করে এসেছো? এরা বলবে, আল্লাহ তোমার রাস্তায় লড়াই করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছে। কার রাস্তায় লড়াই করেছে? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় লড়াই করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছে। একথা বলার সাথে সাথে আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ আমার কি অপরাধ, তোমার রাস্তায় জান দিলাম, জাহান্নামে যাব কেন? আল্লাহ বলবেন, আমার রাস্তায় লড়াই করেছো, জান দিয়েছো, আমল ভালো করেছো, কিন্তু নিয়ত তোমার সহি ছিল না। আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি লড়াই করতে যাওনি। সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে ধন্যবাদ দেবে, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য তুমি যুদ্ধ করতে গিয়েছিলে। তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। রাসূল বলেন, তারপরে হাসরের বিচারে আল্লাহ একদল দান খয়রাতকারীকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো? এরা বলবে, আল্লাহ বহু পরিশ্রমের টাকা পয়সা, অনেক টাকা পয়সা তোমার রাস্তায় দান করে দিয়েছি। ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা দানবীরের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। এই সমস্ত দানবীরেরা আল্লাহর কাছে জানতে চাইবে, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, আমার রাস্তায় দান করেছো, আমল ভালো করেছো, কিন্তু আমি আল্লাহ খুশি হব এটা তোমার উদ্দেশ্য ছিল না। সমাজের মানুষ তোমাকে মারহাবা ধন্যবাদ দেবে, এটা তোমার উদ্দেশ্য ছিল। কাজেই তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। তারপরে রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ একদল আলেমকে জিজ্ঞাসা করবেন। এবার কার পালা? এবার আলেমের পালা। হাসরের মাঠে আল্লাহ একদল আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো? তারা বলবে, আল্লাহ জীবন ভর তোমার বান্দাদেরকে তোমার বাণী শুনাইছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই সমস্ত আলেমের পায়ে জিঞ্জির দিয়া বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। এই সমস্ত আলেমরা আল্লাহর কাছে জানতে চাইবে, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, তোমরা যে আমার বান্দাদেরকে আমার কথা শুনিয়েছ, আমল খুব ভালো করেছ, কিন্তু তোমাদের উদ্দেশ্য ছিল না আমি আল্লাহকে খুশি করা, তোমাদের উদ্দেশ্য ছিল জনগণকে তোমার ভক্ত বানাইয়া রাখা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর কথা শোনাওনি তুমি, তুমি জনপ্রিয়তা লাভ করার জন্য আল্লাহর কথা শোনানোকে হাতিয়ার বানিয়েছ। তোমাদের মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। এই হাদিসে দেখা গেল একদল শহীদ গেল জাহান্নামে, একদল দানবীর গেল জাহান্নামে, একদল আলেম গেল জাহান্নামে। বলুন আপনারা, নেক আমলের অভাবে না সহি নিয়তের অভাবে? তাহলে নেক আমলের ওজন বাড়ি হওয়ার 2 নম্বর কোয়ালিটি হলো এইটার নাম হইল সহি নিয়ত। আপনারা যারা কোরআন হাদিস শিখার জন্য মাদ্রাসায় যাননি, চিল্লা দেওয়ার জন্য তবলিগেও যাননি,
আপনাদের জন্য এই সহিহ নিয়তের অর্থটা আমি পরিষ্কার করে বলে দিলাম। যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা কুরআন হাদিসের ক্লাসে বসে বুঝতে পারে সহিহ নিয়ত কাকে বলে। যারা চিল্লা দিতে যায় তারা সেখানে বুঝতে পারে সহিহ নিয়ত কাকে বলে। যারা মাদ্রাসার ক্লাসেও যাননি, চিল্লায়ও যাননি, তাদের জন্য বলে দিলাম কোন নেক আমল আল্লাহকে খুশি করার নিয়তে করার নাম সহিহ নিয়ত। আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করার নাম সহিহ নিয়ত নয়, গলত নিয়ত। নেক আমলের ওজন ভারী হওয়ার জন্য প্রথম কোয়ালিটি ঈমান, দ্বিতীয় কোয়ালিটি সহিহ নিয়ত, তৃতীয় কোয়ালিটি কোন মুসলমানের নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, মিজানে ওজনের সময় ওজন ভারী হওয়ার জন্য 3 নম্বর কোয়ালিটি হলো নবীর সুন্নত। নবীর সুন্নত, ঈমান, সহিহ নিয়ত, নবীর সুন্নত। ঈমান, সহিহ নিয়ত, নবীর সুন্নত, 3 কোয়ালিটি যার আমলের সাথে যত বেশি থাকবে তার অল্প আমলের ওজন তত বেশি ভারী হবে। যার বেশি আমলের মধ্যেও 3 কোয়ালিটির যত অভাব হবে, আমল অনেক বেশি হওয়া সত্ত্বেও ওজন কম হবে। বুঝে থাকলে বলুন, নেক আমলের পরিমাণ বেশি হলে ওজন বেশি হয় না 3 কোয়ালিটি বেশি শক্তিশালী হলে ওজন বেশি হয়? প্রথমটার নাম ঈমান, দ্বিতীয়টার নাম সহিহ নিয়ত, তৃতীয়টার নাম নবীর সুন্নত। এই নবীর সুন্নত কথাটা আমরা প্রায় সময় আমরা মুসলমানেরা ব্যবহার করি, নবীর সুন্নত, নবীর সুন্নত, নবীর সুন্নত। কিন্তু নবীর সুন্নত কাকে বলে, নবীর সুন্নত কত প্রকার, নবীর সুন্নত কি কি, এইগুলি না জানার কারণে নবীর সুন্নত বলি কিন্তু নবীর সুন্নত পালন করতে পারি না। এজন্য নবীর সুন্নত কাকে বলে, নবীর সুন্নত কত প্রকার, নবীর সুন্নত কি কি, এইগুলি সমস্ত মুসলমানের জানা দরকার, যেন নবীর সুন্নত মতো আমি নেক আমল করতে পারি। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে 3টা অর্থে ব্যবহৃত হয়। নবীর সুন্নত কথার একটা অর্থ হলো নবীর হাদিস। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ হলো নবীর ওই আমল যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি, আর উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হলো নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা, নবীর 3টা জিনিসকে নবীর সুন্নত বলা হয়। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, নবীর সুন্নত কতটা জিনিসের নাম? প্রথম নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, 2 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, 3 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। একটা উদাহরণ দেখুন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি। অর্থাৎ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের হাতে 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া 2টি জিনিসকে শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। 2টি জিনিসের প্রথমটির নাম আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টির নাম রাসূলের সুন্নত হাদিস। এই হাদিসে রাসূলের সুন্নত কথাটাকে রাসূল নিজেই রাসূলের হাদিস অর্থে ব্যবহার করেছেন। রাসূলের সুন্নত কথার প্রথম অর্থ রাসূলের হাদিস। রাসূলের সুন্নত কথার 2 নম্বর অর্থ রাসূলের আমল, যা উম্মতের জন্য অনুকরণীয়, যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, যার গুরুত্ব নফল মুস্তাহাবের চেয়ে বেশি। এর উদাহরণ দেখুন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন।
আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের আমলই দুইটা, দিনের রোজা, রাতের তারাবি। দিনের রোজা হলো আল্লাহর ফরজ, রাতের তারাবি হলো নবীর সুন্নত। এখানে নবীর সুন্নত কথা 2 নম্বর অর্থে ব্যবহৃত। নবীর আমল ছিল তারাবি, আমরা সেই আমলের অনুসরণ করে পড়ি, এই জন্য তারাবি আমাদের জন্য সুন্নত। গেল নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হলো নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি, যাকে সংক্ষেপে নবীর তরিকা বলা হয়। এ মর্মে এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। এর অর্থ হলো যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সব পাবে। এখানে আমার সুন্নত বলতে আমার আমল নয়, এখানে আমার সুন্নত বলতে আমার তরিকা, আমার শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। প্রত্যেকটা আমলের জন্য রাসূলের শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি আছে। এই কথাটা আগে উদাহরণের মাধ্যমে বুঝুন। 5 বেলার নামাজের জামাতের জন্য নবীর তরিকা হলো আযান ইকামত। জামাতের জন্য নবীর তরিকা কি? আযান ইকামত। জুমার নামাজের জামাতের জন্য নবীর তরিকা আছে আযান ইকামত। ঈদের নামাজের জামাতের জন্য, জানাজার নামাজের জামাতের জন্য নবীর তরিকায় আযানও নাই, ইকামতও নাই। 5 বেলার নামাজের জামাতের জন্য আযান দেব কেন? এটা নবীর তরিকা। জুম্মার নামাজের জামাতের জন্য আযান দেব কেন? এটা নবীর তরিকা। ঈদের নামাজের জামাতের জন্য আযান দেব না কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজের জামাতের জন্য ইকামত দেব না কেন? নবীর তরিকায় নাই। এটা নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ। কাজেই কোন উম্মতের নেক আমলের ওজন ভারী হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো তোমার মন গড়া পদ্ধতিতে নেক আমল করলে হবে না, নবীর তরিকা মতে করতে হবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একজন মুসলমানের সারা জীবনের সমস্ত নামাজের ওজনও এত ভারী হবে না আর একজন মুসল্লির 2 রাকাত নামাজের ওজন যত ভারী হবে। তার কারণ একজন সারা জীবন ভর নামাজ পড়েছে, হয়তো তার ইমানে গন্ডগোল ছিল, না হয় তার নিয়তে গন্ডগোল ছিল, না হয় সুন্নত তরিকা মতে করেনি। আরেকজন 2 রাকাত নামাজ পড়েছে, তার ইমানেও গন্ডগোল নাই, নিয়তেও গন্ডগোল নাই, নবীর তরিকা মতে পড়েছে। এই জন্য প্রথম লোকের সারা জীবনের নামাজের সওয়াবে এত ওজন হবে না, দ্বিতীয় লোকটার 2 রাকাত নামাজের সওয়াবের যত ওজন হবে। এবার বুঝে থাকলে বলুন, নেক আমলের ওজন ভারী হয় কত কোয়ালিটির কারণে? ঈমান, সহিনিয়ত, নবীর তরিকা। ঈমান, সহিনিয়ত, নবীর তরিকা। এইভাবে যাদের নেক আমলের ওজন ভারী হবে, এরা বুঝে নিবে যে আমি ওজনদার আমল করেছিলাম দুনিয়ার জীবনে, নেক আমলের ওজন ভারী হওয়ার কারণে এরা জান্নাতি হবে। কথাটার বিবরণ দিয়া সূরাতুল কারিয়ায় আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেক আমলের ওজন ভারী হবে তারা জান্নাতি সাব্যস্ত হবে। এবার আর মাত্র একটি কথা আমাদের বোঝার বাকি, 2-1 মিনিটে বুঝে নিন। গুনার ওজন ভারী হবে একটি কোয়ালিটির কারণে, সওয়াবের ওজন ভারী হয় 3 কোয়ালিটির কারণে, আর গুনার ওজন ভারী হবে একটি মাত্র কোয়ালিটির কারণে, সেটা হলো অবহেলা। সেটা হলো অবহেলা। কেউ ঠেক্কা গুনাহ করে, কেউ অবহেলা কইরা গুনাহ করে। উদাহরণ শুনুন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ছবি তোলা, মানুষের ছবি যত্নে রাখা, মানুষের ছবি গড়ে লটকিয়ে রাখা, মানুষের অথবা পশুর ছবি তোলা, ব্যবহার করা, সযত্নে রাখা, গড়ে লটকানো হারাম। ছবি তোলাও হারাম, ছবির ব্যবহারও হারাম, ছবি যত্নে রাখাও হারাম, ছবি লটকানোও হারাম। কিন্তু আপনি যদি হজে যেতে চান,
আপনার পাসপোর্টে ছবি না লাগালে মক্কায় যাইতেও পারবেন না, হজ করতেও পারবেন না। তাহলে আপনি পাসপোর্টে ছবি লাগালেন বিলাসিতার কারণে, অবহেলাবশত না ঠেকাবশত? এই ছবি লাগানির গুনার কারণে এই গুনাহ এত ওজনদার হবে না যে ওজনের কারণে আপনাকে জাহান্নামে যেতে হয়। কারণ আপনি এটা বিলাসিতার কারণে করেননি, আপনি অবহেলা করে করেননি, আপনি ঠেকাবশত করেছেন। পক্ষান্তরে কেউ যদি নিজের মোবাইল স্ক্রিনের মধ্যে নিজের বিবির ছবি ফিট করে রাখে, নিজের বাচ্চার ছবি ফিট করে রাখে, নিজের মায়ের ছবি বাবার ছবি ফিট করে রাখে, কোন ঠেকাবশত না হারামকে অবহেলাবশত? হারামকে অবহেলাবশত। কেউ যদি ঘরের মধ্যে কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জন্তুর ছবি লটকিয়ে রাখে, ঠেকাবশত না হারামকে অবহেলাবশত? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হারামকে অবহেলাবশত যদি একটা গুনাহ করে, তার একটা গুনার ওজন আরেক ব্যক্তির ঠেকাবশত সারা জীবন যত গুনাহ করেছে সমস্ত গুনার ওজন থেকে তার একটা গুনার ওজন বাড়ি হবে। বুঝলেন কিনা? গুনার ওজন বাড়ি হয় কত কোয়ালিটির কারণে? এক কোয়ালিটির কারণে। কোয়ালিটিটার নাম অবহেলা। অবহেলাবশত এক গুনাহ করবেন, আপনার গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে, একটা গুনার কারণে জাহান্নামে যেতে হবে। আর একজনের ঠেকাবশত 100টা গুনাহ করছে। আপনার মতো অবহেলাবশত না ঠেকাবশত? ঠেকাবশত 100টা গুনাহ করছে, 100টা গুনার পাল্লা বাড়ি হবে না, তার 100টা গুনার পাল্লা হালকা হবে, সওয়াবের পাল্লা বাড়ি হবে। সে 100টা গুনাহ 100 গুনার দায়ী হয়েও সে জান্নাতে চলে যাবে, আপনি একটি গুনার কারণে জাহান্নামে চলে যাবেন। ব্যবধান কোথায়? তার 100টা গুনাহ হলো ঠেকাবশত আর আপনার একটা গুনাহ হলো অবহেলাবশত। বুঝে থাকলে বলুন, আমাদের বর্তমান সমাজের মুসলমানেরা যারা যত গুনাহ করে সবাই ঠেকাবশত না শতকরা 99 জনই অবহেলাবশত? তাইলে আমরা গুনাহ করি হালকা না ভারী? গুনাহ করি ভারী। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। যাদের নেক আমলের ওজন ভারী হবে তারা জান্নাতি হবে, যাদের গুনার ওজন ভারী হবে এরা জাহান্নামী সাব্যস্ত হবে। বুঝে থাকলে বলুন, গুনার পরিমাণ বেশি হইলে গুনার ওজন ভারী হয় না অবহেলাবশত গুনাহ করলে গুনার ওজন ভারী হয়? তাহলে আমাদের আজকের এই আলোচনার থেকে কি শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া দরকার? নেক আমল যেগুলি করি 3 কোয়ালিটি বিশিষ্ট যেন করি। আমার ইমান যেন নষ্ট না হয়, আমার নিয়ত যেন সহি থাকে, আমার নেক আমল যেন নবীর সুন্নত তরিকা মতে হয়। তাহলে আমার একটা নেক আমলের ওজন অনেক বাড়ি হবে। আর অগত্যা কোনো সময় গুনাহ যদি করি, অবহেলাবশত যেন গুনাহ না করি, বড় জোর ঠেকাবশত করতে পারি, অবহেলাবশত কোনো গুনাহ যেন না করি, তাহলে আমার গুনার পাল্লা হালকা হবে। অবহেলাবশত গুনাহ করলে একটা গুনার পাল্লাই ভারী হয়ে যাবে, একটা গুনার কারণেই জাহান্নামে যেতে হবে। এত লম্বা কথা যারা মনে রাখতে পারবেন না, স্মরণ রাখতে পারবেন না, শেষের দিকের 2টা কথা স্মরণ রাখার চেষ্টা করুন জীবনভর। শেষের 2টা কথা বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করুন। একটা কথা হলো, আমার ইমান যদি ঠিক থাকে, আমার নিয়ত যদি সহি থাকে, আমি যদি নবীর তরিকা মতো আমল করি, আমার একটা নেক আমলের ওজন অনেক বাড়ি হবে। 2 নম্বর কথা হলো, একটা গুনাহ যদি অবহেলা করে করি, একটা গুনার পাল্লা ভারী হবে, জাহান্নামে যেতে হবে। সুতরাং ভারী ওজনের গুনাহ যেন না করি, আমরা নেক আমল যেন ভারী ওজনের করতে পারি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আয় আল্লাহ, এই মুবারক সম্মেলনকে কবুল মঞ্জুর করুন। এখানে যা কিছু আলোচনা হলো আমাদের আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, যে সমস্ত মুমিন মুসলমান
উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়াতে বেঁচে আছেন, তাদের সবাইকে হায়াতে তয়্যিবা দান করে দিন। ইয়া আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা পক্ষে দেওয়ার পর আপনাদের তৌফিক দান করুন। সমাজে উপস্থিত